নমস্কার, অলরাউন্ডার ঋতুতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম, বর্ধমানে প্রায় 40-41 ডিগ্রি, কালকে তো দেখলাম প্রায় 43 ডিগ্রি মতো। প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু এই গরমে আমি একটা রান্না বহুদিন ধরে ভাবছি, কিন্তু কিভাবে করব ভেবে উঠতে পারছিলাম না। আর করার পরেও কি সবাই খেতে পারবে সেই ভেবে কোনোদিন করার চেষ্টা করিনি। তাই আমি বটিতে আদা, পেঁয়াজ, রসুন ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে নিলাম। আবার এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি রাখলাম। কি করব না আজকে অয়েল ফ্রি মাছ ভাজা বা অয়েল ফ্রি ফিশ ফ্রাই, যাই বলুন না কেন। ফিশ ফ্রাই বললে অন্যরকম কিছু মাথার মধ্যে চলে আসে, এইটা ঠিক ফিশ ফ্রাই বলা যায় না। তো যেহেতু এটা আমার বড় মেয়ে খাবে, তাই আমি লঙ্কাটা দেবো না। আমি সব কিছু ধুয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। দেখছি পেঁয়াজের মধ্যে একটা খোলা লাগে আছে, সেটাকে আবার হাতে করে তুলে দিলাম। কিন্তু মাছটার মধ্যে নুন হলুদ মাখাবার পর একটু সামান্য ভিনেগারে চুবিয়ে রাখলাম, যাতে কোনো গন্ধ না ছাড়ে। লেবুর রসও দেওয়া যেতে পারে। তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিতে গিয়ে দেখলাম আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই আমি মিক্সির জারের মধ্যে অল্প কিছু ধনে আর জিরে দিয়ে দিলাম। প্রথমে ভাবলাম ছাঁকনি করে ছেঁকে জলটা দিলেই হয়তো ভালো হবে, কিন্তু তারপরে দেখছি জলটা দিলে না ঠিক মাছটা ভাজা যাবে না। তাই আমি আরেকটা প্লেটে তুলে নিয়ে সেই মশলাটিকে ভালো করে মাখিয়ে দিলাম। এই মাছটিকে মাখিয়ে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মোটামুটি 1 ঘন্টা মতো আগে মাখিয়ে নিয়ে তারপরে যদি রান্না করা হয় ভালো হবে। আমি যেমনি রান্নার শুরুতেই মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সেটাকে বার করে আমি রান্না করলাম। কোনো ওষুধ আবিষ্কার করার সময় ডক্টরেটরা যেরকম গিনিপিগের উপরে রিসার্চ করে, তেমন আজকে আমি এবং আমার বড় মেয়ে নিজেদের উপরেই এই রিসার্চটা চালালাম। জানি না কেমন খেতে হবে। আপনারা দেখতেই পেলেন আমি সেইভাবে কোনো তেলই নিইনি, হাতে হালকা একটু তেলটা জাস্ট লাগিয়ে নিলাম মাছটার গায়ে, যাতে মাছটা আর কি ভেজে উঠে যায়। আমি তাও বুঝতে পারছি না যে ওটা লেগে যাবে কিনা না উঠে যাবে কিনা, সেটাও এখনো পর্যন্ত আমি জানি না। তো তাওয়াটাকে ভালো করে প্রিহিট করে নিয়েছিলাম, প্রচণ্ড গরম। সেই মতো অবস্থায় আমি একটু ওই ব্রাশে করে তেলটাকে ব্রাশ করে নিলাম। আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তাওয়াটা সেইভাবে কোনো তেলই নেই। এই মতো অবস্থায় আমি মাছটা কিন্তু দিয়ে দেব। এই গরমে কোনো কিছু খাবার খেতেই মন যাচ্ছে না, খালি মনে হচ্ছে ফ্রিজ থেকে জল বার করে খাই। জানি যদিও এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কিন্তু তাতেও নিজেকে আটকাতে পারছি না, মাঝে মাঝে ফ্রিজ থেকে জল বার করে খাচ্ছি। ননি, আজকে কিন্তু অয়েল ফ্রি ফিশ ফ্রাই মাছ ভাজা, খাবি তো? গন্ধ কেন? গন্ধ কেন? তো আয় এখানে আয়, গন্ধটা শোক, কিরকম গন্ধ বেরিয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে। মাম, চিকেন পকোড়ার মতন খুব গন্ধটা। আমি যখন এটা করছি তখন দেখছি পিছনে এসে আমার দাঁড়িয়ে আছে, মাম এটা তুমি কি করছো? দিয়ে আমি বলছি এটা অয়েল ফ্রি মাছ ভাজা, তুই খাবি? দিয়ে বলছে না আমি খাবো না, এটা প্রচণ্ড গন্ধ। আমি বলছি আয় তুই কাছে এসে দেখ। তখন বলছে মাম দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। আমিও প্রথমে বুঝতে পারিনি এত ভালো গন্ধটা উঠবে। আমি তো প্রথম ভয়ই পাচ্ছিলাম, মাছগুলো মনে হয় ফেলেই দিতে হবে। সেই জন্য না আমি ভালো মাছের পিসগুলোকে নিতে পারিনি সাহস করে, যদি বাই চান্স খেতে না পারি। আমাদের ঘরে সাধারণ ঘরে ফেলে দেওয়া অভ্যাসটা খুব একটা নেই। হ্যাঁ বলবেন যে তাহলে কি বড়লোক বলতে চাইছেন? না, বড়লোক গরিব লোক বলে কিছু নেই, কিন্তু আমরা সাধারণভাবে কোনো খাবার ফেলে দিতে পারি না। আচ্ছা খাবারটা ফেলে দিলে বলুন তো কত লোক না খেয়ে আছে, তাহলে আমি কেন শুধু শুধু সেই জিনিসটা নষ্ট করব? তারপর দেখছি এই মাছটা আমি কাঁচা অবস্থায় যেহেতু উল্টিয়ে দিয়েছিলাম, সেহেতু মাছটা ভেঙে গিয়েছে। কিন্তু এই মাছটা যেহেতু আমি কাঁচা অবস্থায় উল্টাইনি, প্রথমে ভেবেছিলাম যে উল্টানো যাবে, তারপরে দেখলাম যে একদম মিনিট 15-20 পর যদি উল্টানো হয় তাহলে মাছটা বেশি ভালো হবে। এটা দেখতেই পাচ্ছেন একটু ভেঙে ভেঙে গিয়েছে। এটা আবার সম্পূর্ণভাবে ভাজাও হয়নি। আবার আমি তাওয়ায় দিয়ে দেবো।
ওষুধ আবিষ্কারে ডাক্তাররা যেমন সফল হয়, তেমন আজকে আমি মাছ ভাজার রেসিপিতেও সফল হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর মাছ ভাজা আপনারাও করে খেতে পারেন, যথেষ্ট টেস্টি। শুধু বড়রা নয়, ছোটরাও খেতে পারে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।